কিন্তু রাজনীতি হতে হবে উন্মুক্ত। রাজনীতি যদি থাকতে হয় ওপেন রাজনীতি থাকতে হবে। দেখছেন নতুন বাংলাদেশ দর্শক, আরো একবার আমন্ত্রণ আপনাকে আলোচনার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার রাকিব আল হাসান, সেই সঙ্গে আছেন তাহসিন রিয়াজ। আলোচনার আজকের বিষয় হচ্ছে সংস্কার সংকট এবং ছাত্র রাজনীতি। রাকিব আল হাসান, আপনার কাছে আসি। 24-এর পর অর্থাৎ গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ ভেবেছিল এবার গণতান্ত্রিক যে অধিকার তার উত্তরণ হবে, সাধারণভাবে মানুষ কথা বলতে পারবে, রাজনীতি হবে উন্মুক্ত, ছাত্ররা দেশকে প্রতিনিধিত্ব করবে, সেই সব কিছু। কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনীতির অবস্থা একটু ভিন্ন। বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি এক ধরনের না করার একটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। কেউ কেউ চায় না, কেউ কেউ এটা নিয়ে নানা রকম আন্দোলনে নামছে। কি অবস্থা বাংলাদেশের রাজনীতির তাহলে? আপনাকে আবার ধন্যবাদ। শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি চায় না, এটা একটা গ্রুপ বলে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ধরেন 5ই আগস্টের পরে যখন ইন্টারিম গভর্নমেন্ট আসলো, তারপরে আমরা বিভিন্ন ক্যাম্পাসে এই আন্দোলনটা দেখলাম। বিশেষ করে বুয়েট, কুয়েট, আরও অনেকগুলো ক্যাম্পাসে এটা দেখলাম। এবং ইন্টারেস্টিং বিষয়, অনেক আবার এটা নিয়ে একটা হাতাহাতি মারামারি ঘটনা ঘটেছিল সম্ভবত কুয়েটে মনে হয়। তারপরে ইন্টারেস্টিং বিষয়, আবার কয়েকদিন পরে দেখা গেল যারা এই আন্দোলনগুলোকে লিড করতেছে, যে আমরা ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি চাই না, এই চাই না, সেই চাই না, পরবর্তী কিছুদিন পরে দেখা গেল জামাত শিবিরের কমিটিতে ওদের নাম আসতেছে এবং পত্রিকার নিউজ হচ্ছে অমুক বেরিয়ে আসলেন, অমুক সামনে আসলেন, অমুক প্রকাশ্যে আসলেন। তো এটা তো আসলে মানে এটা আসলে কোন জায়গায় যায় ঠেকে জানি না। আমি ধরেন পার্সোনালি আমি কখনো, যেহেতু আমি ইন্টারন্যাশনালি প্রায় 10 বছরের বেশি আমি ইন্টারন্যাশনাল ইউথ লিডারশিপ কনসেপ্ট নিয়ে কাজ করি, তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে ছাত্র রাজনীতির অনেক অবদান আছে ডেফিনেটলি। কিন্তু আমরা আমাদের ক্যাম্পাসগুলোকে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে জায়গায় দেখতে চাই, ধরেন আবরার হত্যাকাণ্ড, এরকম অনেক হত্যাকাণ্ড আছে, অনেক মারামারি পিটাপিটির অনেক ঘটনা আছে। তো সেই জায়গা থেকে ছাত্র রাজনীতিটাকে ওই অর্থে আমার কাছে কখনো সুইটেবল মনে হয় না। কিন্তু বাংলাদেশের বাস্তবতা, যেহেতু ধরেন বাংলাদেশ রাষ্ট্রের আগ থেকে একেবারে 52 থেকে যদি শুরু করেন, প্রত্যেকটা আন্দোলন ক্যাম্পাস কেন্দ্রিক, ছাত্র রাজনীতি কেন্দ্রিক, ইভেন 90 বলেন, তারপরে 24 বলেন, তাই না? তো সে জায়গা থেকে ছাত্র রাজনীতিটাকে আপনি দিনে দিনে ব্যানিশ করতে পারবেন না। কিন্তু রাজনীতি হয়তো হবে উন্মুক্ত। এখানে আপনি উন্মুক্ত রাজনীতির মাঝখানে যদি গুপ্ততার চর শুরু হয়, এবং গুপ্ততার বিষয়টা খুব ডেঞ্জারাস জিনিস। ধরেন আপনি শুধু নিজের খোলসটা বন্দি করো না, আপনি কিন্তু আরেকটা দলের ভিতরে ঢুকে তার মেকানিজম, তার রাজনীতিটাকে নষ্ট করতেছেন। তো সুতরাং রাজনীতিটা এই কারণে আমি মনে করি, ধরেন এখনো সরকারের, আপনি যে প্রশ্ন করেছেন, সরকারের পক্ষ থেকে কিন্তু এই কথা কখনো বলা হয় নাই যে ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনীতি চলবে না। এটা একটা গ্রুপ বলে, আবার সেই গ্রুপটা কয়েকদিন পরে আবার নিজের খোলসটা খুলে সামনে আসে। সুতরাং আমরা মনে করি যে রাজনীতিটা হবে উন্মুক্ত, এবং যারা যারা ট্রেডিশনাল রাজনীতি করে, রাজনীতির এক্সারসাইজ করে, তারা যেন উন্মুক্ত কমিটি থাকে, তার যাদের যাদের নিবন্ধন আছে তারা যারা উন্মুক্ত কমিটি থাকে। কারণ দেখুন, নিষিদ্ধ কোনো সংগঠন না, নিষিদ্ধ সংগঠন হলো অন্য হিসাব, তাই না? এখন নিষিদ্ধ সংগঠন তো রাজনীতির অধিকারে নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যারা মেইন স্ট্রিম পলিটিক্স করে, প্রতিটি দল কিংবা সংগঠন, সামাজিক সংগঠন বলেন, সবারই একটা উন্মুক্ত পরিবেশ থাকা উচিত এবং উন্মুক্ত থাকা উচিত। আপনি দেখেন কিছুদিন আগে তিতুমির কলেজে দেখলেন বোরকা পরে আন্দোলন করতেছে যে তারা চায় না। আবার 10 দিন শেষ করি, সেখানে আবার বলে যে হলের রাজনীতি চাই না কিন্তু ক্যাম্পাসের রাজনীতি চাই। তো এটা আবার কেমন জিনিস? সুতরাং আমার কাছে রাজনীতি যদি থাকতে হয়, ওপেন রাজনীতি থাকতে হবে, সবার জন্য রাজনীতি উন্মুক্ত পরিবেশ থাকবে। তাহলে হয় কি, ধরেন রাষ্ট্রে গুপ্তচর ভিত্তি কিংবা রাষ্ট্রকে আনস্টেবল করার কোনো ইন্টেনশন থাকবে না। কারণ একটা সরকার কিন্তু জননিরাপত্তার পাশাপাশি তার এক্সটার্নাল সিকিউরিটির বাইরে তার ইন্টারনাল সিকিউরিটি খুব জরুরি। সুতরাং এটা তার ইন্টারনাল সিকিউরিটির জন্য হ্যাম্পার করে। ধন্যবাদ আপনাকে।